আজকে আমি আমার টপিকটাকে তিনটি ভাগে ভাগ করেছি। এক নম্বর হলো রিজিক বলতে আসলে আমরা কি বুঝি। দুই নম্বর হলো রিজিকের কয়টা স্তর রয়েছে। তিন নম্বর হলো রিজিকের উত্তম রিজিক পাওয়ার মাধ্যমগুলো কি কি। এই তিনটি পয়েন্ট আমি আপনাদের সাথে আলোচনা করব, নট মোর দ্যান 50 মিনিটস। তো আমরা যে রিজিক নিয়ে টেনশন করব, এটা আল্লাহ আমাদের জন্মের আগে থেকেই বুঝতে পারার কারণে আমাদের জন্মের আগেই মানুষের রুটি আর রুজির বন্দোবস্ত আল্লাহ করে দিয়েছেন। বিশ্বনবী বললেন, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিছলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগাতাম মিছলা যালিক ثم يرسل إليه الملك فينفخ فيه الروح ويؤمر ب4 كلمات بكتب رزقه وأجله وعمله وشقي أم سعيد। এই পৃথিবীর মানুষেরা শোনো, এই পৃথিবীতে তোমরা যখন মায়ের পেটে গর্ভে আসো নাই, যখন তুমি মায়ের পেটে প্রথম দিন আসলে, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা। তুমি যখন মায়ের পেটে যখন আসলে, একদিন থেকে নিয়ে 40 দিন পর্যন্ত শুধুমাত্র স্পার্ম ছিলে। এরপরে তোমার মায়ের পেটে যখন তোমার বয়স 41 দিন থেকে নিয়ে 80 দিন পর্যন্ত, এই সময় আমি রব্বুল আলামিন তোমার মায়ের পেটে তোমাকে রক্তপিণ্ডে পরিণত করলাম। এরপরে তোমার মায়ের পেটে যখন বয়স তোমার 81 দিন হয়ে গেল, 81 দিন থেকে নিয়ে শুরু করে 120 দিন পর্যন্ত আমি রব্বুল আলামিন তোমাকে একটা গোশত টুকরায় পরিণত করলাম। এরপরে কি করলাম শোনো, ফায়ানফুখু ফীহির রূহা, আমি রব্বুল আলামিন আরশ আজিম থেকে একজন ফেরেশতাকে তোমার মায়ের পেটের মাঝে পাঠিয়ে দিলাম। কোথায়? মায়ের পেটে যখন পাঠিয়ে দিল, রব্বুল আলামিন এবার ফেরেশতাকে বললেন, ফেরেশতা ফায়ানফুখু ফীহির রূহা, তিনি রূহ ফুঁকে দিলেন। বাচ্চার যখন 121 দিন বয়স হয়ে গেল, তখন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা কানে শোনা শুরু করলো। বাচ্চার খাদ্য শুরু হয়ে গেল। বাচ্চা কি খাবে? বাচ্চা কি খাবে? বাচ্চা কেমনে শুনবে? এজন্য আজকে প্রোগ্রামে যত মায়েরা এসেছেন, সমস্ত মায়েদেরকে অনুরোধ করব, আপনার বাচ্চার বয়স যখন 121 দিন হয়ে যায়, 120 দিন পর্যন্ত যা ইচ্ছা তা বলেন, কিন্তু বয়স যখন 121 দিন হয়ে গেল, তখন যা ইচ্ছা তা বলা যাবে না। কারণ যথাযথ যা কিছু বলেন, সঙ্গে সঙ্গে বাচ্চা পেটের মাঝ থেকে মায়ের কথাটা শুনতে শুরু করে দেয়। এরপরে কি করলাম? ফায়ানফুখু ফীহির রূহা, রূহ ফুঁকে দেওয়ার পরে আমি মায়ের পেটে বাচ্চা কি খাবে, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মায়ের পেটে যখন বাচ্চার 21 দিন বয়স হয়ে গেল, তখন থেকে আমি রব্বুল আলামিন পৃথিবীর ডাক্তার যেখানে খাবার পৌঁছাতে পারে নাই, পৃথিবীর কোনো বিজ্ঞানী যেখানে খাবার পৌঁছাতে পারে নাই, সেইখানে আমি রব্বুল আলামিন মায়ের মাধ্যমে তোমাকে 1 দিন নয় 2 দিন নয়, বিকাতবি রিজকিহি, প্রথমেই আমি তোমার রিজিকের বন্দোবস্ত করে দিলাম। এই পৃথিবীর মানুষেরা, যেখানে আমি 10 মাস 10 দিন তোমাকে খাবার দিয়ে, পানি দিয়ে, অক্সিজেন দিয়ে আমি আল্লাহ বাঁচিয়ে রেখেছি, এ দুনিয়াতে আসার পরে সেই রিজিক তালাশ করতে গিয়ে রিজিকের মালিক রাজ্জাক আল্লাহকে যেন ভুলে না যাও। অথচ পৃথিবীতে আসার পরে সেই রুটি রুজি, সেই রিজিক অন্বেষণ করতে গিয়ে আমরা রিজিকের মালিক স্বয়ং কাকে ভুলে যাই? আল্লাহকে ভুলে যাই। রিজিকের স্তর রয়েছে পৃথিবীতে 4টা। সবাই বলুন কয়টা? সবাই বলুন কয়টা? আমি একজন স্টুডেন্ট, আমিও ভাববো আমি ক্লাসে আছি, আমরা যাতে শিখতে এসেছি। কি করতে এসেছি? আজ 78তম প্রোগ্রাম, 77টা প্রোগ্রামে আপনারা অনেক ওয়াজ শুনেছেন,
আজকে একটা ক্লাস করলে সমস্যা নাই তো? সেজন্য আপনাদের উত্তর দিতে হবে। রিজিকের স্তর কয়টা? 1 নম্বর স্তর হলো সর্বনিম্ন স্তর, যার মাঝে রয়েছে টাকা পয়সা, অর্থ, সম্পদ, ধন, দৌলত, ক্ষমতা। দেখুন, এই টাকা পয়সা সর্বনিম্ন রিজিক অন্বেষণ করতে গিয়ে আমাদের চেষ্টা কিন্তু সর্বাত্মক। সত্য না মিথ্যা? কেমন সর্বাত্মক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনাম, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদ অর্জনের প্রতিযোগিতা তোমাদের কবর পর্যন্ত নিয়ে যায়, এরপরেও সম্পদ অর্জনের প্রতিযোগিতা তোমাদেরকে থামায় না। আমাদের বাড়ি যখন গ্রামে ছিল, আমরা স্বপ্নে দেখতাম, আল্লাহ, কয়রা উপজেলাতে যদি একটা বাড়ি করতে পারতাম, তাহলে তোমাকে সিজদা দেওয়া থেকে এ গোলাম কখনোই পিছপা হতো না। একদিন আমাদের বাড়ি কয়রাতে হয়ে গেল, এরপরে আবার স্বপ্ন জাগে, আল্লাহ, খুলনা শহরে যদি একটা বাড়ি করতে পারতাম। খুলনা শহরে যখন বাড়ি হয়ে যায়, আবার স্বপ্ন জাগে, আল্লাহ, ঢাকাতে যদি একটা ফ্ল্যাট কিনতে পারি, ওই ফ্ল্যাটের পাশে যে মসজিদ, ও মসজিদে কাউকে না পাও তুমি, আল্লাহ, আমাকে পাবো, শুধু একটা ফ্ল্যাট করে দাও ঢাকাতে। ঢাকা যেই দিন ফ্ল্যাট হয়ে যায়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আল্লাহকে সেদিন ভুলে যায়। আমাদের বেতন যখন 10,000 ছিল, আমরা বলতাম, আল্লাহ, 20,000 টাকার বেতন কি দিতে পারো না? দিলে দেখতে 5,000 টাকাই আল্লাহ রাস্তা দান করতাম, আর 15,000 টাকা দিয়ে আমি খাইতাম, বাচ্চাকে খাওয়াইতাম, আর তোমাকে মসজিদে সিজদা দিতাম। আজকে 2024 সালে কয়রা যারা অবস্থান করছেন, তাদের বেতন তো মিনিমাম 20,000, 30,000। আমরা যারা গুলশান বনানীতে থাকি, তাদের বেতন আছে 1 লক্ষ টাকা। এরপরে কি স্বপ্ন কি বন্ধ আছে নাকি আরো বাড়ে? এই হাদিসটাই বলতে চাই। আল্লাহর নবী বলেন, লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। আদম সন্তানকে যদি একটা মাঠ ভরা স্বর্ণ দেওয়া হয়, কি দেওয়া হয়? এই কয়রাতে ফাঁকা মাঠ আছে না, এই ফাঁকা মাঠে যদি স্বর্ণ স্তূপ করা হয়, বলুন তো মুরব্বী, কয় কেজি স্বর্ণ থাকবে? অগণিত। এই অগণিত কয়েক মন স্বর্ণ যদি একজন মুরব্বীকে দেওয়া হয়, ও মুরব্বীর 14 গোষ্ঠী কি আর কামাই করা দরকার আছে? আল্লাহর নবী বলেন, একজন আদম সন্তানকে যদি, লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন, আদম সন্তানকে যদি একটা মাঠ ভরা স্বর্ণ দেওয়া হয়, আবার হাত তুলে বলে, আল্লাহ, দ্বিতীয় মাঠ ভরা যদি স্বর্ণ দাও। দ্বিতীয় মাঠ ভরা স্বর্ণ দিলে আবার হাত তুলে বলে, রব্বুল আলামিন, তৃতীয় মাঠ ভরা যদি স্বর্ণ দাও। আল্লাহর নবী বলেন, আদম সন্তানের খাই খাই অভ্যাস কিছুতেই ভরবে না, ইল্লা তুরাব। আদম সন্তানের মুখ কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ভরতে পারবে কবরের 3.5 হাত মাটি। এ মাটি ছাড়া আদম সন্তানের মুখ আর কিছুতেই ভরবে না। If the son of Adam had a valley of gold, then he would still like, Allah, please give me third one. When Allah will give him third one, then he will ask, Allah, please give me fourth one. Prophet says, nothing fills his mouth but dust, except dust. এই পৃথিবীতে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র মানুষের মুখ ভরতে পারবে কেবলমাত্র কবরের 3.5 হাত মাটি। এই মাটি ছাড়া আমাদের মুখ আর কিছুতেই। আমরা সবসময় চিন্তা করি, আমাদের বেতন যদি, যে আমরা 3 জন মানুষ, মাঝখানের মানুষ যদি চিন্তা করে, ডান পাশের লোক যার, তিনার বেতন হলো 1 লক্ষ টাকা। কয় টাকা? তিনার বেতন 50,000 টাকা, আমার বেতন 25,000 টাকা। 50,000 টাকা লোক যদি শুধু ডান দিকে তাকায়, যে আল্লাহ, আমার মুখে দাড়ি তার থেকে বড়, আমার টুপিটা তার থেকে বড়, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ আমাকে 50,000 টাকার বেতন দিলে আর তাকে 1 লক্ষ টাকার দিলে। কিন্তু সেম মানুষটা যদি তার বাম দিকে তাকায়, যার বেতন কত হাজার, কত হাজার, এই 25,000 দিকে যদি তাকায়, তিনি যে 50,000 টাকা কম বেতন পায়, এই দুঃখ কি আর থাকবে? আল্লাহর নবী বলেন, এই অশান্ত মনকে যদি শান্ত করতে চাও, তোমাদের গ্রামের দিকে তাকাও, যেই লোকটার মাত্র একটা চক্ষু আছে,
সে যদি দুই চক্ষুওয়ালার দিকে তাকায় বলবে রব্বুল আলামিন কেন আমার একটা চোখ নিলে। কিন্তু এই খুলনাতে জন্ম অন্ধ আছে কি নাই? আছে কি নাই? আমরা যদি অন্ধ লোকের দিকে তাকাই তাহলে কি আমাদের আর দুঃখ থাকবে নাকি? আল্লাহর নবী বললেন উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম। লুক অ্যাট দোজ হু আর লোয়ার দ্যান ইউ, নেভার এভার লুক অ্যাট দোজ হু আর হায়ার দ্যান ইউ। তোমার থেকে অর্থনৈতিক দিক থেকে যে বেশি আছে তার দিকে তাকাবা না, তোমার থেকে সম্পদে যে কম আছে তার দিকে তাকাইলে এই যে নাই, এটা নাই, সেটা নাই, তার বাড়ি আছে আমার নাই, এই দুঃখ আর থাকবে। এই পৃথিবীতে সুখী হওয়ার জন্য সত্যিকার অর্থে কারি কারি সম্পদের প্রয়োজন হয় না। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস তার ছেলেকে একটা নসিহত করতেছিলেন। আমি সেই নসিহতটি সমস্ত বাবাদেরকে বলতে চাই। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস তার ছেলেকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইদা তলাবাতিল গিনা ফাতলুবহু বিল কানাআ ফাইন্নাহা মালুন লা ইয়ানফাদ। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে একটা নসিহত করতে চাই, সেটা হলো তুমি যদি পৃথিবীতে ঐশ্বর্য খুঁজতে চাও, পৃথিবী যদি সম্পদ খুঁজতে চাও, পৃথিবীতে যদি ধনী হতে চাও, আমি তোমাকে একটা সম্পদের কথা বলবো, সেটা হলো আল কানাআ, অল্প তুষ্ট একটা হৃদয় করো। এই হৃদয় যদি তোমার থেকে যায়, শত বাধা, শত বিপত্তি, শত অর্থ কষ্টের মাঝেও তুমি মন থেকে বলতে পারবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তা না হলে এই পৃথিবীতে যারা রিচেস্ট পারসন রয়েছে, বিল গেটস ধনী মানুষ না গরিব মানুষ? এখন পৃথিবীতে বর্তমান যে ধনী আছে তার নাম কি? ইলন মাস্ক। এরপরে এর আগে যে ধনী ছিল জেসফ বেজোস। এরকম পৃথিবীর জগৎ বিখ্যাত যদি লোকদের আমরা বায়োগ্রাফি খুঁজতে থাকি, এদের সবাইকেই তাদের বউ তালাক দিয়ে চলে গেছে। এবার বলুন, ইলন মাস্কের বউয়ের কি টাকার অভাব ছিল যার কারণে ইলন মাস্ককে ডিভোর্স দেওয়া লাগলো? ভালোবাসার অভাব। তার মানে পৃথিবীতে সুখী হওয়ার জন্য কেবলমাত্র টাকাই একমাত্র সুখের মাধ্যম নয়। এই পৃথিবীতে সুখী থাকার একটা মাধ্যম হতে পারে টাকা, কিন্তু পৃথিবীতে সুখী হওয়ার একমাত্র মাধ্যম হলো আল কানাআতু মিনাল ইসলাম। অল্প তুষ্ট একটা হৃদয় থাকলে এই হৃদয়ের মতো ধনী মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে? এরকম একটা হৃদয় আছে কার কার দেখি? হাত উঠলো না, ফার্স্ট ডিভিশনে ফেল অনেকেই। তার মানে আজ থেকে যদি আমরা সুখী সমৃদ্ধ একজন মানুষ হতে চাই, আমাদের অল্প তুষ্ট একটা কি প্রয়োজন? আল্লাহর নবীর কাছে সে বলল, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু আহাব্বানি আল্লাহ ওয়া হাব্বানি আন-নাস ফাকালা ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ ফীমা ইনদান নাস ইউহিব্বুকান নাস। আল্লাহর নবী, আপনি আমাকে একটা আমল বলে দিন, যে এক আমল করার কারণে পৃথিবীর সমস্ত মানুষ যেন আমাকে ভালোবাসে, আর পৃথিবীর মালিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আরশে আজিম থেকে আমাকে ভালোবাসে। আমরাও কি পৃথিবীর ভালো মানুষ হতে চাই কি চাই না? আমরাও কি চাই না আল্লাহ আমাকে ভালোবাসুক? আল্লাহর নবী বললেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ ফীমা ইনদান নাস ইউহিব্বুকান নাস। একটা কাজ হলো অন্য মানুষের কাছে যেটা আছে সেইটার লোভ যদি বাদ দিয়ে দাও, পৃথিবীর মানুষও তোমাকে ভালোবাসবে, আল্লাহ আরশ আজিম থেকে ভালোবাসবে। এটা করতে হবে, কারণ এই পৃথিবী একটা ক্ষণস্থায়ী। আমি যদি এখানে সবচেয়ে মুরব্বী যিনি, তাকে যদি বলি আপনার দাদার বাবার নাম কি, আমার শব্দকে আসবেই পর্যন্ত আপনার দাদার বাবার নাম কি? বলতে পারবেন না? বলতে পারবে না। দেখুন মুরব্বী, সরি আমি জাস্ট আস্ক করলাম, এই মুরব্বী বা অন্য মুরব্বীর বাবার দাদার বাবার নাম কি আমরা অনেকেই বলতে পারবো না, অথচ সে মারা গেছে সর্বোচ্চ 200 বছর অথবা 300 বছর। 300 বছর আগে হয়তো আব্দুর রহিম বা আব্দুর রহমানের রেখে যাওয়া বাড়িতে আজকে আমি বসবাস করছি। আমি দিব্যি তার নামটা ভুলে গিয়েছি। আমি আজকে মিসবাউদ্দিন না খেয়ে না পড়ে আল্লাহ না মেনে রসুল না মেনে যে বাড়ি করে যাচ্ছি, যে গাড়ি করে যাচ্ছি, আগামী 200 বছর পরে আমার নেক্সট প্রজন্ম আমি যে মিসবাউদ্দিন একটা মানুষ ছিলাম এই পৃথিবীতে, তারা টোটালি ভুলে যাবে। এরপরও তাদের দুনিয়া সাজানোর জন্য আমরা আমাদের আখিরাতটাকে নষ্ট করে দিই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরও মানুষ কি বুঝবে না? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুনা আফালা তাআকিলুন। এই দুনিয়া থেকে তোমাদের আখিরাতটা অনেক অনেক উত্তম, এরপরও কি তোমাদের মগজ থাকতে তোমরা কি বুঝবে না? এই পৃথিবী থেকে আমাদের উত্তম জায়গার নাম কি? আখিরাত। অথচ সেই ছোট্ট রিজিক অন্বেষণ করতে গিয়ে আমরা রিজিকের মালিক রাজ্জাক আল্লাহকেই ভুলে যাচ্ছি। আমরা যেন এটা না করি। এটা হলো রিজিকের প্রথম স্তর। রিজিকের 2 নম্বর স্তর হলো ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং, শারীরিক এবং মানসিক সুস্থতা। বলুন তো রিজিকের 2 নম্বর স্তরটা কি? সবাই বলুন। এই খুলনাতে যত বড় ডাক্তার আছে, আমাকে একজন ডাক্তারের নাম বলুন যার কাছে গিয়ে বলবেন, ডক্টর সাহেব আমি মানসিক রোগে ভুগছি, আমি টেনশনে ভুগছি, আমাকে একটা ট্যাবলেট দিন। এর পৃথিবীর কোনো সাইকিয়াট্রিক, পৃথিবীর কোনো ডক্টর আজ পর্যন্ত একটা ট্যাবলেটকে আবিষ্কার করতে পেরেছে যে এক ট্যাবলেট খাওয়ার পরে তার জীবন থেকে সমস্ত মানসিক টেনশন দূর হয়েছে? তাহলে বলুন মানসিক সুস্থতার প্রয়োজন আছে কি নাই? এবার চিন্তা করুন, আরেকজন লোক প্রবাস জীবনে 10 বছর 20 বছর কাজ করেছে। এখানে প্রবাসী কেউ আছেন? বিদেশে থেকেছেন কেউ আছেন? আছেন, মাশাআল্লাহ। আমি আপনার দলে, আমি 10 বছর প্রবাস জীবনে থাকি, এখনো আছি। একজন মানুষ যদি 10 বছর 20 বছর প্রবাস জীবনে থাকে, আসার পরে না খেয়ে না পড়ে বাড়িতে টাকা পাঠাইছে, সেই টাকা দিয়ে মেয়ে বিয়ে দিয়েছে, ছেলে বিয়ে দিয়েছে, ছেলের শ্বশুর মেয়ের শ্বশুর তার বেআইন তার সামনে কলিজা রান্না, সরিষা ইলিশ, খাসির মাংস সব খাচ্ছে, আর ডাক্তার বলেছে প্রবাসী তুমি এটা খেতে পারবে না, তোমাকে শুধু সবজি খেতে হবে। নিজের টাকায় নিজের কামাই করা অন্য খেয়ে যাচ্ছে, খুব ভালো লাগবে? এই জন্য আল্লাহর নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হিরামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পৃথিবীর মানুষেরা, তোমাদের 5টা নিয়ামতের কথা বলছি। 1 নম্বর হলো তোমাদের জীবন থেকে যদি যৌবন বয়স চলে যাওয়ার আগে তোমরা এই সময়টাকে কাজে লাগাও। কারণ হলো যৌবন বয়সটা আল্লাহর কাছে এত বেশি দামি। কারণ রব্বুল আলামিন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন তার স্পেশাল ছায়ায় ছায়া দান করবেন। তার মধ্যে অন্যতম হলো ওয়াশাবুন নিসা ফি ইবাদাতিল্লাহ, যে যুবকটা তার যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। বলুন, একজন নানির বয়স 60 বছর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর তারই নাতনি 20 বছরের যুবতী একসাথে হেঁটে যাচ্ছে। নানি খুব সাজুগুজু করে চলে গেল, রাস্তার যুবক ছেলেরা সাজুগুজু নানির দিকে তাকাবে, তার নাতনির দিকে তাকাবে। কারণ বৃদ্ধ বয়সের পর্দা করলেই কি আর না করলে কি, তার প্রতি মানুষের আর কোনো চাহিদা নাই। কিন্তু যুবতী বয়সের প্রতি ওই সময়ের হিজাব করা আর বৃদ্ধ বয়সের হিজাব করা কি এক? ঠিক যুবক বয়সের ইবাদত আর বৃদ্ধ বয়সের ইবাদতও এক হবে না। 2 নম্বর আল্লাহর নবী বললেন, আমার সময় আর 25 মিনিট আছে, ঠিক আছে 25 মিনিটে ইনশাআল্লাহ আমি ট্রাই করবো শেষ করার জন্য। 2 নম্বরে আল্লাহর নবী বললেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমাদের জীবনে দারিদ্র্য আসার আগে তোমাদের সচ্ছলতাকে কাজে লাগাও। এই পৃথিবীতে টাকা থাকলে পয়সা থাকলে শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না। আপনি চলে যান বাজারে 500 কাপ চা খাওয়ান, আপনার মতো ভালো মানুষ গ্রামের একটাও খুঁজে পাওয়া যাবে। কিন্তু টাকা চলে যাক, পয়সা চলে যাক, সম্পদ চলে যাক, পিছন থেকে চেয়ারটা চলে যাক, যেই মানুষগুলো আপনার পিছনে ঘুরঘুর করতো ওই মানুষগুলোকে আর খুঁজে পাওয়া যাবে নাকি? আল্লাহর নবী বললেন, তাআররাফ ইলাল্লাহি ফির রাখা ইয়ারিফুকা ফিশ শিদ্দা। যেই সময় টাকা থাকে, যেই সময় পয়সা থাকে, যেই সময় সম্পদ থাকে, ক্ষমতা থাকে, তোমার পেছনে শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না। যেই দিন তোমার টাকা থাকবে না, পয়সা থাকবে না, সম্পদ থাকবে না, অর্থ থাকবে না,
ওই দিন যদি তুমি তোমার আল্লাহকে পেতে চাও, সেই দিন হলো তুমি তোমার সুখের দিনে যদি তোমার আল্লাহকে স্মরণ করতে পারো, দুঃখের দিনে সবাই ভুলে গেল, তোমার আল্লাহ তোমাকে ভুলবে না। 3 নম্বর আল্লাহর নবী বললেন, ও ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার জীবনে ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে কাজে লাগাও। আমরা জীবনে চায়ের দোকানে জীবনে কত সময় ব্যয় করেছি, আল্লাহ যদি হিসাব নেন দিতে পারবো? লা তাজুলু কদমাল আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামসা। পৃথিবীর মানুষেরা 5 প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর সামনে থেকে এক কদম সরতে পারবে না। তার প্রথম প্রশ্ন করবে, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক। আমার উম্মতকে বয়স দিয়েছিলাম 70 বছর, আজকে বলে যাও 70 বছরের জিন্দেগি কোন পথে কিভাবে ব্যয় করেছো, 1 সেকেন্ডের হিসাব না দিলে আজকে আমি আল্লাহর সামনে থেকে এক কদম সরতে দিব না। পারবো আমরা? এরপরে 4 নম্বর আল্লাহর নবী বললেন, তোমাদের জীবনে অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। কি লাগাও? আজ আমরা সুস্থ আছি বিধায় আমাদের শরীরের মূল্য, স্বাস্থ্যের মূল্য বুঝি না। আমি যদি আপনাদেরকে একদিনের জন্য ঢাকা ক্যান্সার হসপিটালে পাঠাই, প্যারালাইজড হসপিটালে পাঠাই, ওই লোকদের কানে কানে যদি বলেন, ভাই এ পৃথিবীতে তুমি আসলে কি চাও, সে একটা কথাই বলবে, এ পৃথিবীতে আর 2-1টা দিন আমি সুস্থ হয়ে বাঁচতে চাই। কি চাবে? আপনাদের কয়রাতে জন্মন্ধ লোক আছে কিনা? এই জন্মন্ধ লোকের কানে কানে গিয়ে যদি বলেন, ভাই আগামীকাল এই কয়রার বিশাল একটা মাঠ তোমাকে আল্লাহ লিখে দিতে চায়, তুমি কি এটা নিতে চাও? না আগামীকাল সুবহে সাদিকের পর থেকে আল্লাহ 2 চক্ষে তোমাকে দেখার, পৃথিবী দেখার, আলো দেখার ক্ষমতা দিতে চায়, তুমি কোনটা নিতে চাও? সত্যিকার অর্থে বলুন তো, ওই জন্ম অন্ধ লোকটা আল্লাহর কাছে কি চাইবে? কি চাইবে? যে লোকটা কথা বলতে পারে না, মিউট পারসন, বোবা পারসন, ওকে যদি একটা খাতায় লিখে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঢাকাতে 10 তলার বিল্ডিং করে দিতে চায়, ভাইয়া তুমি এটা নিতে চাও? না আগামীকাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন এ মুখ দিয়ে কথা বলার সুযোগ করে দিতে চায়? আচ্ছা বলুন তো, এই বোবা লোকটা খাতায় কি লিখে দেবে? আজকে আমরা সুস্থ আছি বিধায় আমরা সুস্থতার মূল্যায়ন বুঝি না। 5 নম্বরে আল্লাহর নবী বললেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি একদিন মরে যাবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সুতরাং আল মাউতু কাসুন ওয়া কুল্লুন নাসি শারিবুহু ওয়াল কবরু বাবুন ওয়া কুল্লুন নাসি তাখিলুহুম। মৃত্যু হলো এমন একটি শরবতপূর্ণ পেয়ালা, যেই পেয়ালা থেকে একদিন সবাইকেই পান করতে হবে। আর কবর হলো এমন একটি দরজা, যেই দরজা দিয়ে আমাদের একদিন সবাইকেই প্রবেশ করতে হবে। সুতরাং মৃত্যু তো একদিন চলে আসবে। এই পৃথিবী যদি সত্যিকার অর্থে থাকার জায়গা হতো, তাহলে পৃথিবীতে আল্লাহর নবী পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকতো। সুতরাং আমরা পৃথিবীতে কোনোদিন থাকতে পারবো না। মরার আগে জীবনটাকে তোমরা কাজে লাগাও। আল্লাহর নবী 2 নম্বরে বললেন, শারীরিক এবং মানসিক সুস্থতা রিজিকের সর্বোচ্চ স্তর। 3 নম্বর রিজিক হলো ঘরে একজন নেককার স্ত্রী থাকা এবং ঘরে পুত পবিত্র সন্তান থাকা। এটা হলো রিজিকের সর্বোচ্চ স্তর। এবার যার ঘরে একজন ভালো স্ত্রী নাই, এই 2 ঘরটা কি সমান? সারাদিন কাজ করে আসার পরে সন্তানকে বললেন, হে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। সন্তানকে ডাক দিলেন, সন্তান আপনাকে বৃদ্ধা আঙ্গুলি দেখায় অন্যদিকে চলে গেল, বাবা হিসেবে খুব ভালো লাগবে? আল্লাহর নবী বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীর সব কিছু নিয়ামত, তবে শ্রেষ্ঠ নিয়ামত হলো ঘরে একজন পুত পবিত্র স্ত্রী থাকা। আর একজন স্ত্রীর জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম নিয়ামত হলো ঘরে একজন ভালো হাজবেন্ড থাকা। কি থাকা? সুবহানাল্লাহ। সর্বশেষ রিজিকের স্তর হলো মহান আল্লাহর সন্তুষ্টি। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, পৃথিবীর সমস্ত রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের কাছে এনে দেয়। সুবহানাল্লাহ। এটা হলো রিজিকের স্তরগুলো। 2 নম্বর হলো রিজিকের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। এই পৃথিবীতে পাখি, আমরা কয়টা পাখির নাম বলতে পারবো বলুন তো? সর্বোচ্চ 100। শাক, শালিক, বক, কাক, টিয়া এরকম বললে সর্বোচ্চ 100 বলতে পারবো।
আমি আজকেও স্টাডি করে এসেছি পৃথিবীতে প্রায় 10,000-এর বেশি প্রজাতির পাখি রয়েছে। তার থেকে সর্বছোট্ট পাখির নাম হলো হামিং বার্ড। এর ওয়েট হলো মাত্র 5 to 6 সেন্টিমিটার তার উচ্চতা, আর ওজন হলো মাত্র 160 থেকে সর্বোচ্চ 200 গ্রাম। এই হামিং বার্ডটা সামনে যেমনি উঠতে পারে, পিছন দিকে উঠতে পারে, ডানে যেমনি যেতে পারে, বামে তেমনি উঠতে পারে, উপরে যেমন উঠতে পারে, নিচেও তেমন উঠতে পারে। এই পৃথিবীতে মানুষের প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে হার্টবিট হয় মাত্র 70 থেকে 75 বার, কিন্তু একটা হামিং বার্ড প্রতি মিনিটে তার হৃদস্পন্দন হয় 250 বার থেকে 300 বার। এই হামিং বার্ড প্রতি সেকেন্ডে তার পাখা ঝাপটাতে পারে 50 থেকে 200 বার। কতবার? এই হামিং বার্ড যখন উড়া শুরু করে তার প্রতি মিনিটে তার হৃদস্পন্দন বেড়ে চলে যায় 1200 বার। এই একটি হামিং বার্ড প্রতিদিন প্রায় 2000-এর ছোট্ট পোকা খেতে পারে। এই হামিং বার্ড প্রতিদিন প্রায় 2000 প্রকারের ফুলের উপরে তার ভিজিট করতে হয় তার খাদ্যের জন্য। একটি হামিং বার্ড প্রতিদিন টিকে থাকার জন্য তার জীবন থেকে কয়েক গুণ বেশি খাবার খেতে হয়। তাহলে ছোট্ট একটা হামিং বার্ডকে বেঁচে থাকার জন্য তার জীবন থেকে কয়েক গুণ খাবার খেতে হয়। আমার আপনার ওজন যদি হয় 80 কেজি, আমরা কয় গুণ খাবার খাই? কে খাওয়ান? এই পৃথিবীতে সবচেয়ে ছোট্ট স্তন্যপায়ী প্রাণীর নাম কি আপনারা বলতে পারেন? ছোট্ট স্তন্যপায়ী, এখানে স্টুডেন্টরা আছেন না, এই মাদ্রাসার স্টুডেন্টরা, এইসব বেসিক নলেজ না থাকলে তো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া টাফ হয়ে যাবে। ছোট্ট স্তন্যপায়ী প্রাণীর নাম হলো পিগমি শ্রিউ। ওয়েট হলো মাত্র 4 গ্রাম। কয় গ্রাম? এই পিগমি শ্রিউ তার নিজের ওয়েট থেকে 3 গুণ খাবার খায়। যদি 1 ঘন্টার মাঝে যদি এই পিগমি শ্রিউ খাবার না পায়, উইদিন 1 আওয়ারের মাঝে সে মারা যায়। তার মানে পৃথিবীতে যত পিগমি শ্রিউ আছে সমস্ত পিগমি শ্রিউকে আল্লাহ রাব্বুল আলামিন 1 ঘন্টার মধ্যে খাবারের বন্দোবস্ত করে দেয়। এবার বলুন, এই পৃথিবীতে সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণীর নাম কি? হ্যাঁ, তিমি। হ্যাঁ, সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণীর নাম হলো ব্লু হোয়েল। এর বৈজ্ঞানিক নাম হলো ব্লানোপেটেরা মাস্কিউলাস, নীল তিমি। একটি নীল তিমির ওজন হয়ে থাকে 1,30,000 কেজি থেকে 1,50,000 কেজি পর্যন্ত। একটি তিমি প্রায় বেঁচে থাকে 80 থেকে 90 বছর। এই পৃথিবীতে সবচাইতে বেশি যেই তিমিটা বেঁচে ছিল তার বয়স ছিল 110 বছর। একটি তিমিকেও প্রতিদিন বেঁচে থাকতে 4,56,835 ক্যালোরি খাবার খেতে হয়। এবার বলুন, এই পৃথিবীর কোন রাজা বাদশাহ এদেরকে খাবার খাওয়াইছে? কে খাওয়ায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। There is not a single moving creature, but Allah is responsible for providing His provision. এই পৃথিবীতে একমাত্র শুধুমাত্র যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে খাবার খাওয়ায় যিনার নাম তিনি কে? সবাই বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরও মানুষের নাম রিজিকের জন্য কেন এত টেনশন? ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা ওয়া ইন আবতা আনহা ফাত্তাকুল্লাহা ওয়া আজমিলু ফিত তালাব খুযু মা হাল্লা ওয়া দাউ মা হারাম। পৃথিবীর মানুষেরা কান খাড়া করে শুনে নাও। এই পৃথিবীর মানুষেরা এই পৃথিবীর মানুষেরা তোমরা জেনে নাও, ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কপালে যে রিজিক লিখে দিয়েছেন তার শেষ লুকমাটা না খাওয়া পর্যন্ত এই পৃথিবী থেকে আল্লাহ তোমাকে কবরে ডাকবে না। ইন্না নাফসান লান তামুতা, এখানে অনেক উলামা রয়েছেন, লান তামুতা নেভার, লামে তাকিদ নুনে তাকিদ, কখনোই না, মারা যাবে না। এরপরও মানুষ তার রিজিক নিয়ে এত বেশি টেনশন। পৃথিবীতে শুধুমাত্র ইঁদুর আর তারপর হলো মানুষ। আগামীকাল কি খাবে, 100 বছর পরে কি খাবে, 200 বছর পরে কি খাবে, এই টেনশনে 200 বছর পরে কি খাবে, আমি কবরে ভূত হয়ে যাব, আর 200 বছর পরে ছেলেরা কি খাবে, এই টেনশন করে মাথার চুল ফেলানোর দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম
তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনা ওয়া আসুদ্দ ফাকরাক ওয়া ইল্লা তাফআল মালাতু ইয়াদাইকা শুগলান ওয়া লাম আসুদ্দ ফাকরাক। পৃথিবীর মানুষেরা, খুলনার মানুষেরা, আমি তোমাদের সাথে একটা ডিল করতে চাই, সেটা হলো তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনা। তোমার জীবন থেকে যদি সামান্যতম সময় আমাকে দাও, তোমার 60 বছরের জিন্দেগি থেকে যদি আমাকে সামান্য সময় দাও, আমি রব্বুল আলামিন তোমার জন্য 2টা কাজ করব। সবাই বলুন কয়টা? আওয়াজ দিয়ে বলুন কয়টা? 1 নম্বর হলো তোমার জীবন থেকে যদি একটু সময় বের করে আমাকে দাও, ইয়া বানি আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনা। 1 নম্বর হলো তুমি যদি সময় দান করো, আমি 1 নম্বর কাজ হলো তোমার জীবনকে আমি আল্লাহ অর্থ দিয়ে তোমার জীবনটাকে ভরে দিব। ওয়াদাকার, ওয়াদাকার, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এরপরে বললেন তোমার জীবনকে আমি অর্থ দিয়ে ভরে দেব। 2 নম্বর কাজ হলো আমি তোমার জীবন থেকে তোমার অর্থ কষ্ট যা আছে, আমি তোমার জীবন থেকে অর্থ কষ্ট দূর করে দিব। আর আমাকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখাও, আমাকে যদি রিজিকের মালিক রাজ্জাক বিশ্বাস না করো, সারাদিন কাজ করবে, সারাদিন পরিশ্রম করবে, আমি রব্বুল আলামিন তোমার 2 হাতকে কর্মব্যস্ততায় ভরে দেব। আর তোমার জীবন থেকে আমি আল্লাহ তোমাকে বললাম, তোমার জীবন থেকে কোনোদিন আমি অর্থ কষ্ট দূর করব না। ও son of Adam, devote yourself to my worship. I will alleviate your poverty. I will fill your chest with the riches. আমি তোমার অন্তর খুলে দেব, আমি তোমার হাতের কর্মব্যস্ততাও দূর করে দেব, আমি আল্লাহ তোমাকে অন্তরে সম্পদ দিয়ে ঢেলে দেব। আর যদি আমাকে সেইটা না দাও, যদি নিজের ব্যস্ততা নিজে থাকো, তাহলে জীবনেও অর্থ কষ্ট দূর হবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাধার মতো খাটবে, এরপরও পরিবার থেকে দুঃখ কষ্ট আর দূর হবে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর নবী বললেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র আলা তারাউনা আন্নাহা তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা। তোমরা কি ছোট্ট পাখির দিকে তাকাও না? যেই পাখিটা ক্ষুধার যন্ত্রণা নিয়ে সকালবেলা বের হয়ে যায়, সন্ধ্যাবেলা আবার তার নিড়ে ফিরে আসে, খালি পেটে না ভরা পেটে। আগামী 5 দিন কি খাবে সেটাকে নিয়ে আসে। আজকে যেই শকুনটা একটা গরু খেলো, আগামীকাল কোন গরুটা খাবে তার কোনো ব্যাংকে রাখা আছে? এরপরও শকুন চিন্তা করে না, পাখি চিন্তা করে না, চিন্তা করি যত চিন্তা আমাদের মাঝে। তাহলে আমাদেরকে আজকে বিশ্বাস করতে হবে রিজিকের একচ্ছত্র মালিককে। 2টা পয়েন্ট গেল। লাস্ট পয়েন্ট, কিভাবে আমরা উত্তম রিজিক অন্বেষণ করতে পারি, তার প্রথম কাজ হলো আমাদের কঠোর থেকে কঠোর পরিশ্রমী হতে হবে। কি হতে হবে? কি হতে হবে? এইটা আমরা বলতে রাজি না। হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস। যেখানে হার্ড ওয়ার্ক নেই সেখানে সফলতা নেই। একজন এসএসসির ছাত্র, সে পরিশ্রম করলো না, সারাদিন দোয়া করলো, আল্লাহ আমাকে একটা A+ দাও। আল্লাহর কি কোনো কাজ আছে তাকে A+ দিবে? আর যেই ছেলেটা পরিশ্রম করেছে তাকে আল্লাহ দিতে আল্লাহর কমিটমেন্ট রয়েছে। কারণ এই পৃথিবীতে 2 ধরনের রিস্ক রয়েছে, একটা হলো ম্যাটেরিয়াল আর একটা হলো নন ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল সাস্টেনেন্স বা রিজিক যেটা আমরা খুঁজি, আর নন ম্যাটেরিয়াল রিজিক যেটা রিজিক আমাদের খোঁজে। ম্যাটেরিয়াল দুনিয়ার রিজিকের সাথে আল্লাহর কথা যে চেষ্টা করবে, যে স্ট্রাইভ করবে, আমি আল্লাহ তাকে দিয়ে দিব। আর নন ম্যাটেরিয়াল যেটা, সেটা আমি শুধুমাত্র তা আমার মুমিন বিশ্বাসী বান্দাদেরকে দান করব। তাহলে আমরা পরিশ্রম করতে রাজি নাই। এই পৃথিবীতে আল্লাহ এমন কোনো কিছু তৈরি করে নাই যেটা মানুষের সাধ্যে নাই। মানুষ তাই পায়, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ তাই পাবে যা সে চেষ্টা করবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। Allah will not change the condition of the people until the change among themselves. আল্লাহ কোন মানুষের এই 3 আঙ্গুলের কপাল পরিবর্তন করবে না যতক্ষণ না মানুষ তার নিজের কপালটাকে নিজে পরিবর্তন না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। নামাজ যখন শেষ হয়েছে আর অলসের মতো বসে থেকো না। আল্লাহর হুকুম, নামাজ পড়েছো, এবারে জমিনে ছড়িয়ে যাও। আর বাম পা দিয়ে যখন আমরা বের হই তখন কি বলি?
কি বলে বের হই? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আই মিন রিজকিক। হে আল্লাহ, তোমার হুকুম পালন করলাম, এই যে বাম পাদে আমি জমিনে বের হলাম। আল্লাহ বলেন, নামাজ পড়েছো, আমার হুকুম পালন করেছো, এবার জমিনে বেরিয়ে যাও। তুমি যখন বলেছো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আই রিজকিক, আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি নামাজ পড়ার সাথে সাথে জমিনে যখনই কাজ করেছো, আমি আল্লাহ রিজিকের দুয়ার তোমার জন্য খুলে দিলাম। কিন্তু আমরা খুলনার মানুষ একবার ব্যবসায় নামি লস খেয়ে দ্বিতীয়বার বাড়ি যেয়ে বসে থাকি, বলি আমরা এটা আমার দ্বারা হবে না। তারপরে কি করি? যুবক মানুষরা ব্যবসায় নামি, একবার করার পরে দ্বিতীয়বার বলি না হ্যাঁ আমার দ্বারা হবে না। এরপরে আমরা খুলনার কেএফসির দোকানে বসে কেএফসি খাই অনেক আরামে। যে বেচারা কেএফসি পৃথিবীতে আবিষ্কার করেছে, আজকের কেএফসির যে প্রতিষ্ঠাতা, তারও জীবন যদি একজন মুসলমান ছেলে ঘাটত, ঘাত প্রতিঘাত করার পরে আজকের এই সফলতা পেয়েছে। কিন্তু পৃথিবীতে দুর্ভাগ্য, মুসলমান সারা জীবন অলসতার জীবন কাটায়। নন মুসলিমরা কোরআনের কনসেপ্ট নেওয়ার পরেও তারা জীবনকে সাকসেস করেছে, আর আমরা ঘরে বসে বলি আমার দ্বারা হবে না। অথচ কবিতায় পড়ি, পারিব না এ কথাটি বলিও না, আর কেন পারিবে না তাহা ভাবো একবার। পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কিনা পারো করো যতন, আবার একবার না পারিলে কি এর শতবার। একবার করার পরে ফেল মারলে দ্বিতীয়বার আর করি না। সুতরাং উত্তম রিজিক পাওয়ার জন্য আমাদের প্রথম কাজ হলো পরিশ্রমী হতে হবে। কি হতে হবে? 2 নম্বরটা মুরব্বীদের জন্য নয়, 2 নম্বর হলো আমার যুবক ভাইদের জন্য। কাদের জন্য? যুবকরা নাই? আছে? যুবকদের কাজ হলো উত্তম রিজিক পাওয়ার জন্য বিয়ে করে ফেলতে হবে। কি করতে হবে? এখন বলবেন মালয়েশিয়া থেকে এসে ইসলামিক ইউনিভার্সিটি থেকে আসার পরে আপনারা আমাদেরকে যে বয়ান শোনালেন কোনোদিন এই কথা বলে নাই। কারণ বিয়ে করলে টাকা লাগে, মোহর লাগে, খরচ আছে। আর আপনি বা তুমি বললা যে বিয়ে করলে রিজিক বেড়ে যাবে। আমি বলি এটা আমার কথা না, বলেছেন আল্লাহ। কে বলেছেন? এখানে হাফেজে কোরআন রয়েছেন, আল্লাহ বলেছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি আল্লাহু ওয়াসিউন আলিম। হে পৃথিবীর যুবকেরা, হে পৃথিবীর যুবতীরা, শুনে নাও, ইয়াকুনু ফুকারা, বিয়ে করো যদি তোমরা ফকির আর ফকিন্নি হও, গরিব হও, তাহলে আমি আল্লাহ তোমাদের কথা দিলাম, বিয়ে করার সাথে আমি আল্লাহ তোমাদের রিজিক বাড়াই দেব। কার কথা? এবার যারা মুরব্বী আছেন যারা আবার বরকতের জন্য আরেকটা বিয়ে করেন, আমি বলে দিছি দ্বিতীয় বিয়ে করলে পরে বিপদে পড়বেন। যে হুজুর বলেছে বিয়ে করলে রিজিক বেড়ে যায়, পরে ঘরে ঝামেলা লাগবে, আমাকে আর কোনোদিন খুলনাতে দাওয়াত দিবেন না। এটা হলো যুবক ভাইদের জন্য। হ্যাঁ, জাস্টিস করতে পারলে 2টা। আমাদের দেশের হুজুররা বলে বিয়ে করা সুন্নাত, 2টা 3টা 4টা, কিন্তু কোনো হুজুর বলে না প্রথম বইয়ের অনুমতি নিয়ে প্রথম বইয়ের সাথে জাস্টিস করতে পারলে দ্বিতীয় বিয়ে করতে হবে, না হলে দ্বিতীয় বিয়ে করা হারাম হারাম হারাম। এটা আমাকে যতই ফতোয়া দেন আমি মানবো না, কারণ এটা আল্লাহর ওয়াদা। জাস্টিস করতে না পারলে দ্বিতীয় বিয়ে করা হারাম। প্রথম বিয়ে জাস্টিস করতে হবে, কারণ আল্লাহ তাআলা যুবকদের সাথে ওয়াদা করেছেন সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ ওয়াল মুকাতাবু আল্লাযী ইউরিদুল আদা ওয়ান নাকিহু আল্লাযী ইউরিদুল আফাফ। আমি আল্লাহ 3 মানুষের সাথে ওয়াদা করেছি তাদেরকে ধনী করব। তার মধ্যে অন্যতম হলো আন-নাকিহু আল্লাযী ইউরিদুল আফাফ, যারা তাদের চরিত্র সতীত্ব রক্ষা করার জন্য বিয়ে করে, আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি তাদেরকে ধনী করে দিব। এখানে যারা মেয়ের বাবারা আছেন তাদের জন্য আমার অনুরোধ রবে, আল্লাহর নবীর একটা নসিহা আপনাদেরকে শোনাই যায়। ইদা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাওবিজুহু ইল্লা তাফআলু তাকুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। এই পৃথিবীর সমস্ত মেয়ের বাবারা শুনে নাও, তোমাদের মেয়েদেরকে যখন কেউ বিয়ে করতে আসে, তোমরা দেখো তাদের সরকারি চাকরি আছে কিনা, বিসিএস ক্যাডার আছে কিনা, তারা এটা করে কিনা, ব্যবসা আছে কিনা, ঢাকাতে বাড়ি আছে কিনা, গুলশানে ফ্ল্যাট আছে কিনা। আল্লাহর নবী, আমরা মেয়েদেরকে বিয়ে দেয় সরকারি চাকরির সাথে, বিসিএস ক্যাডারের সাথে, ভালো মানুষের সাথে বিয়ে দেয় না। যার কারণে বিয়ে হয় একটা মেয়ের সাথে একটা বিসিএস ক্যাডার, একটা জবের। কিন্তু পৃথিবীতে যদি একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হতো, তাহলে পৃথিবীতে আজকে যত ডিভোর্স আছে, ইদা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু, তোমরা যদি তোমাদের মেয়েদেরকে যারা বিয়ে করতে আসে তাদেরকে যদি দিনদারিত্রা, তাদের চরিত্র যদি প্রাধান্য দিতে, তাহলে তোমার মেয়ের ঘরে শান্তি আসতো। ইল্লা তাফআলু তাকুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ,
আর যখন তোমরা ছেলেদেরকে চাকরি দেখো, তাদের টাকা দেখো, পয়সা দেখো, ফেম দেখো, তখন তোমার মেয়ের ঘরে যখন অশান্তি আসে, তখন তোমরা চোখের পানি আসবে, কান্নার আওয়াজ শুনতে পাবে, কিন্তু তোমার মেয়ের ঘরে শান্তি আসবে না। এজন্য 2 নম্বর হলো উত্তম রিজিক পাওয়ার জন্য আমাদের বিয়ে করতে হবে। 3 নম্বর হলো আমাদের উত্তম রিজিক পাওয়ার জন্য আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি করতে হবে? চেষ্টার সাথে আমাদের দোয়া করতে হবে। রব্বুল আলামিন প্রতিদিন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুথুল লাইলিল আখির ফায়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়াহু ওয়া মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। Our Lord Almighty Allah descends to the lowest heaven every single night. He says, who is calling upon me, I will answer you. Who is seeking my forgiveness, I will forgive you. Who is asking from me, I will give you. আমাদের আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে আমার আপনার সবার জন্য প্রথম আসমানে চলে আসেন, এসে 3টা ঘোষণা দেন। কয়টা? 1 নম্বরে ঘোষণা দেন, আমার প্রিয় বান্দা, কে আমাকে ডাকছো? আমাকে যখনই ডাকো, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ, আমাকে যখনই ডাকো আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার ডাকের সাড়া দেই। 2 নম্বরে বলেন রব্বুল আলামিন বলেন, কয়রার মানুষেরা, খুলনার মানুষেরা, বাংলাদেশের মানুষেরা, তোমরা যখন 2 নম্বর আমাকে বলো রব্বুল আলামিন আমার টাকা নাই, পয়সা নাই, রিজিক দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখনই রিজিক চাও, একটু চাইতে যখন দেরি আছে, আমি আরশে আজিম থেকে প্রথম আসমানে এসে তোমাকে দিতে একটু দেরি করি না। সুবহানাল্লাহ। এখন বলবো, আল্লাহ আমি এই কয়রাতে চেয়েছিলাম আল্লাহ যেন আমার একটা বাড়ি হয়, আল্লাহ এখনও আমার বাড়ি হলো না, তাহলে কি তুমি আমাদের ডাকের সাড়া দাও না? তোমায় যে বললে যখনই ডাক দাও তখনই সাড়া দেই, যখনই দোয়া করো তখনই দিয়ে দেই। আমি লাস্ট শর্টলি বলি, আল্লাহ আমাদের যখনই আমরা চাই আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেন। আমাদের দেওয়ার ধরন হলো 3টা। 1 নম্বর হলো আল্লাহ বলেন যখনই বলে যে আমার কাছে চাচ্ছ আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেই। 2 নম্বর আল্লাহ বলেন এখন চাচ্ছ, মনে হয়েছে এখন তোমার জন্য দিলে ভালো হবে না, তুমি চেয়েছো কয়রার বাড়ি, আমি আল্লাহ তোমার জন্য প্ল্যান করেছি গুলশানের বাড়ি, সুতরাং এখন কয়রার বাড়ি দেব না, আমি তোমাকে কিছুদিন পরে তোমার কল্যাণের জন্য গুলশানের বাড়ি দেব। 3 নম্বর আল্লাহ বলেন তুমি চেয়েছো আমার কাছে 500 টাকা, আমি আল্লাহ আরশ আজিম থেকে দেখতে পেয়েছি তোমার জীবনে 5 লক্ষ টাকার একটা ডিজিজ, একটা অসুবিধা, একটা রোগ আসছে, আমি 5 লক্ষ টাকা না দিয়ে, 5000 টাকা না দিয়ে তোমার জীবন থেকে 5 লক্ষ টাকার বিপদ আল্লাহ দূর করে দেয়। 4 নম্বর হলো, সর্বশ্রেষ্ঠ হলো যে আমি আল্লাহ দুনিয়াতে দিব না, আমি অন দ্য ডে অফ রিজারেকশন, আমি কিয়ামতের দিন দেব। মানুষ সেই দিন আফসোস করে বলবে, আল্লাহ পৃথিবীতে কেন আমার দোয়া কবুল করেছিলে? আজকে যদি আমার সব দোয়া কবুল করতে এত বিপদেও পড়তো হতো না, আমি অনেক আগে জান্নাতে চলে যেতাম, আল্লাহ কেন দোয়া কবুল করলে? এইভাবে আল্লাহ দোয়া করেন। আমরা যখনই চাই ভাই আমাদেরকে আল্লাহ তখনই দিয়ে দেন। এখন প্রশ্ন হতে পারে, আমরা বাংলাদেশে 20 কোটি প্রায় মানুষ, তাম পৃথিবীতে 800 কোটি মানুষ, আল্লাহর কতটুকু সম্পদ আছে, আল্লাহর কতটুকু ক্ষমতা আছে? আমি যদি 500 টাকা চাওয়া শুরু করি, একজন গরিব মানুষকে যদি বলা হয় তুমি আল্লাহর কাছে চাওয়া শুরু করো, একজন ফকিরকে যদি বলা হয় আজকে তোমাকে আল্লাহ সুযোগ দিচ্ছে সব চাও, আচ্ছা একজন ফকির বলুন তো কয় টাকা চাবে? বলবে আল্লাহ আমাকে 500 টাকা দাও। একজন কয়রার একজন ব্যবসায়ীকে যদি বলা হয় তুমি আজকে আল্লাহর কাছে চাওয়া শুরু করো, কয়রার ব্যবসায়ী মানুষ কয় টাকা আল্লাহর কাছে চাবে? সর্বোচ্চ 5 কোটি। এবার গুলশানে যে সবচেয়ে বড় ব্যবসায়ী আছে তাকে যদি সুযোগ দেওয়া হয় ফ্রিতে টাকা নিতে হয়, সে কি 5 কোটি টাকা চাইবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু বাংলাদেশের মানুষ নয়, তাম পৃথিবীর মানুষেরা, ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু মা নাকাসা যালিকা মিম্মা ইনদি। পৃথিবীর মানুষেরা আমাকে ভয় দেখায় লাভ নাই। কয়রার মানুষ, খুলনার মানুষ, তাম পৃথিবীর মানুষেরা কান খাড়া করে শুনে নাও, পৃথিবীর সমস্ত মানুষ যদি পৃথিবীর প্রথম দিন থেকে নিয়ে আজ পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, আর যত মানুষ পৃথিবীতে আছে, আর যত মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষ যদি একটা খালি মাঠে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের সাথে যদি জিনরাও দাঁড়ায়,
قاموا في صعيد واحد فسألوني এরপরে যদি চাওয়া শুরু করে দেয় আল্লাহ 500 টাকা দাও, 5 লক্ষ টাকা দাও, 5 কোটি টাকা দাও, আল্লাহ বলেন প্রত্যেক মানুষের, প্রত্যেক সিঙ্গেল মানুষের উইশেসগুলো আমি পূর্ণ করব। শুধু মানুষ নয়, জিনদের আশাও পূরণ করব। এরপর আমার আরশ আজিমে আমার খাজানায় কত আছে শোনো। আল মিখিয়াতু ইদা উদখিলাল বাহার, আটলান্টিক মহাসাগরের মাঝে যদি, আটলান্টিক মহাসাগরের মাঝে যদি সূচ ডুবানো হয়, সূচের মাথার পানি নিলে তো অর্ধেক পানি কমে যাবে। 100 ভাগের 1 ভাগ কমবে, 1 লক্ষ ভাগের 1 ভাগ কমবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মিখিয়াতু ইদা উদখিলাল বাহার, আটলান্টিক মহাসাগরের মাঝে যদি সূচ ডুবানোর পরে, সূচের মাথা দিয়ে যদি পানি নেওয়ার পরে যদি পানি কমে না যায়, আমি মানুষের সমস্ত চাহিদা পূরণ করার পরেও আমার আল্লাহর খাজানায় যতটুকু আছে, আটলান্টিক মহাসাগর থেকে সূচের মাধ্যমে পানি উঠালে যেমন পানি কমে যায় না, আমার আল্লাহর খাজানা থেকে দেওয়ার পরেও আমার আল্লাহর খাজানা থেকে এতটুকু পরিমাণ ফুরায় না। বলুন আল্লাহু আকবার। সে আল্লাহর কাছে চাইতে রাজি আছি তো? লাস্ট মিনিটে আমি আপনাদেরকে আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল, আমার সময়ের স্বল্পতার কারণে আমি যে আলোচনা আপনাদের সাথে করেছি, আমার আজকের আলোচ্য বিষয় ছিল রিজিক। কি ছিল? রিজিকের অর্থ বলেছে জীবন উপকরণের সব কিছু, শুধু টাকা পয়সা নয়। 2 নম্বর বলেছি রিজিকের স্তর হলো 4টি। 1 নম্বর হলো সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা, সর্বোচ্চ স্তর হলো শারীরিক এবং মানসিক সুস্থতা, এরপরে সর্বোত্তম রিজিক বলেছি ঘরে নেককার স্ত্রী, নেককার হাজবেন্ড এবং সন্তান থাকা, আর 4 নম্বর বলেছি মহান আল্লাহর সন্তুষ্টি। 2 নম্বর পয়েন্টে বলেছি রিজিকের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। যে আল্লাহ হামিং বার্ডকে খাওয়ান, যে আল্লাহ কুমিরকে খাওয়ান, যে আল্লাহ সাপ মাকড়কে খাওয়ান, সে আল্লাহ আমাকে খাওয়ায় রাখবেন। সুতরাং রিজিকের একচ্ছত্র মালিককে, আমাদের পাখির মতো আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। 3 নম্বর পয়েন্টে বলেছি রিজিক, উত্তম রিজিক পাওয়ার মাধ্যম মাত্র 3টা বলেছি। 1 নম্বর বলেছে আমাদের অলস হলে চলবে না, আমাদের কঠোর থেকে কঠোর পরিশ্রমী হতে হবে। যুবক ভাইদের জন্য বলেছি আমাদেরকে অবিবাহিত হলে বাবা মাকে বুঝাইতে হবে, আর বাবা মাও যারা আছেন ছেলে নিজের পায়ে দাঁড়াবে এই টেনশন না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেলে মেয়েদেরকে বিয়ে দিলে আল্লাহই রিজিক বাড়িয়ে দেবে। 3 নম্বর বলেছে চেষ্টা, সব কিছুর পরে মহান আল্লাহর কাছে আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে। আসুন আমরা দিনের বেলায় রিজিক অন্বেষণ করি, আর রাতের বেলায় রিজিকের মালিক রাজ্জাক আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করি। আশা করা যায় উত্তম রিজিক দিয়ে আমাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করবেন। দীর্ঘক্ষণ আলোচনার মধ্যে যদি আমি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি, এটা আমার একান্তই ব্যক্তিগত দুর্বলতা, আর যদি ভালো কিছু বলে থাকি এটা আল্লাহ রাব্বুল আলামিনের মার্সি। আপনারা সকলেই ভালো থাকুন। অনেক ওলামা ইকরাম রয়েছেন, আমার পাশে যাকে দেখছেন আপনাদের নন্দিত জননেতা মাওলানা আবুল কালাম আজাদ, আমার শ্রদ্ধেয় আঙ্কেল, তিনারও ছেলে, আমাদের ইউনিভার্সিটিতে